করেই জীবনে সফলতা আনতে হয়। আসসালামু আলাইকুম, মাইক্রো ফার্মস থেকে সবাই স্বাগতম। চলে আসলাম আজকে কিছু গুড়া ফিটের জন্য। তো ১০ থেকে ১৫ দিন আগে আমি কিছু বয়লার মুরগি কিনেছিলাম। তো আলহামদুলিল্লাহ ওরা অনেক বড় হয়েছে এবং ভালোভাবে খাচ্ছে, সুস্থ আছে। আসলে আমার অনেক টাকা প্রয়োজন, এখনো ২০ থেকে ২৫ হাজার টাকা নাজে আছে আমার একটা গরু কেনার জন্য। তো আসলে একটা গরু কেনার জন্য আমি অনেক কষ্ট করতেছি। আসলে আমার এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন, এটা আসলে এখনো অনেক কাজ করার বাকি আছে, এখানে কাজ করতে হবে। আসলে ভাই, গরিবের জীবন আসলে স্বপ্ন পূরণটা করা খুবই কঠিন। কিছু দেশি মুরগি কিনেছিলাম, এদেরকেও আমি অনেক এখানে লাভ পাচ্ছি। তো আসলে কিছু ফিড আনছিলাম, দেখলাম আমাদের ফিড ফুরিয়ে গেছে, তাই কিছু ফিড এনে আবার ফিড দিলাম। আসলে ভাই, যত্ন করলে রত্ন মিলে, এটা এটা বাস্তব, ঠিক আছে। আসলে আমি যাই করি না কেন, পরিশ্রম করতেছি। আর পরিশ্রম করলে অবশ্যই এখান থেকে আমি কিছু পাবো, তা আল্লাহ তাআলা আমাকে দেবে। তো আসলে যারা আমার ভিডিও দেখেন, যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। করেই জীবনে সফলতা আনতে হয়। আসসালামু আলাইকুম, মাইক্রো ফার্মস থেকে সবাই স্বাগতম। চলে আসলাম আজকে কিছু গুড়া ফিটের জন্য। তো ১০ থেকে ১৫ দিন আগে আমি কিছু বয়লার মুরগি কিনেছিলাম। তো আলহামদুলিল্লাহ ওরা অনেক বড় হয়েছে এবং ভালোভাবে খাচ্ছে, সুস্থ আছে। আসলে আমার অনেক টাকা প্রয়োজন, এখনো ২০ থেকে ২৫ হাজার টাকা নাজে আছে আমার একটা গরু কেনার জন্য। তো আসলে একটা গরু কেনার জন্য আমি অনেক কষ্ট করতেছি। আসলে আমার এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন, এটা আসলে এখনো অনেক কাজ করার বাকি আছে, এখানে কাজ করতে হবে। আসলে ভাই, গরিবের জীবন আসলে স্বপ্ন পূরণটা করা খুবই কঠিন। কিছু দেশি মুরগি কিনেছিলাম, এদেরকেও আমি অনেক এখানে লাভ পাচ্ছি। তো আসলে কিছু ফিড আনছিলাম, দেখলাম আমাদের ফিড ফুরিয়ে গেছে, তাই কিছু ফিড এনে আবার ফিড দিলাম। আসলে ভাই, যত্ন করলে রত্ন মিলে, এটা এটা বাস্তব, ঠিক আছে। আসলে আমি যাই করি না কেন, পরিশ্রম করতেছি। আর পরিশ্রম করলে অবশ্যই এখান থেকে আমি কিছু পাবো, তা আল্লাহ তাআলা আমাকে দেবে। তো আসলে যারা আমার ভিডিও দেখেন, যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।